খেদমত করব মাতা পিতার, ঠিক কিনা বলেন? আমার যুবক বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত অন্য কোন মানুষের করা যাবে না। ইবাদত অন্য কোন মানুষের করা যাবে না। মাতা পিতার কিন্তু ইবাদত হয় না, মাতা পিতার খেদমত। মাতা পিতার কি? আমার যুবক বন্ধুরা, যে সমস্ত মানুষগুলো আজকে জিরো থেকে হিরো হয়ে গেছে, পিছনের দিকে তাকায় দেখেন মাতা পিতার খেদমত করে। কথা কোন ঠিক কিনা বলেন? আমি যে আজকে এখানে বসে আছি, আপনাদের সামনে কথা বলতেছি, আমার কথা শ্রবণ করতেছেন, শুনতেছেন, একটা মাত্র কারণ আমার মা, আমার দক্ষিণী মা এখনো বেঁচে আছে। আমার দক্ষিণী মা, আমার বাবা যখন ছোট্টকালে আমাকে ফেলে চলে গেছে খোদার দরবারে, আমি আমার বাবার চেহারা দেখি নাই, আমি আমার বাবার মুখখানা দেখি নাই। আমি শুনেছি মানুষের মুখ থেকে আমার বাবা অনেক সুন্দর ছিলেন, অনেক ভালো ছিলেন, কিন্তু দেখি নাই। আমার দক্ষিণী মা কষ্ট করে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, মাদ্রাসায় ভর্তি করে দিয়ে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। আজকে আপনাদের সামনে কথা বলতেছি একমাত্র আমার মার দোয়ায়, ঠিক না বে ঠিক? আমার যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবাজিরা, মাতা পিতার মনে যদি কষ্ট দিয়ে থাকো, আজকের ওয়াজ থেকে শুনে যাও। মাতা পিতার মনে কষ্ট দিয়ে যদি সোনার মক্কা মদিনা লক্ষ লক্ষ টাকা খরচ করে লাব্বাইক লাব্বাইক গিয়া বলো, আল্লাহ বলবে বান্দা, যেই মা বাবার কথা আমি আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছি, সেই মা বাবার মনে কষ্ট দিয়া কিন্তু লাব্বাইক বললে লাব্বাইক কবুল হবে না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা বলেন? সবাই বলেন, ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত, তোমার পদ তলে রয়েছে জান্নাত, ঠিক না বে ঠিক বলেন? মাতা পিতার মনে কষ্ট দিবেননি, জবান করে বলেন কষ্ট দিবেন। মাতা পিতার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, পৃথিবীর মানুষেরা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা শুনে যাও, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা কিন্তু মাতা পিতার খেদমত করবা। আমি আল্লাহর গোলামির পরে, আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করবা ইহসানা, মাতা পিতার প্রতি ইহসান করবা। এরপরে কি করবা? মাতা পিতার সাথে খারাপ আচরণ করবা না, মাতা পিতার সাথে বেয়াদবি করবা না, মাতা পিতার সাথে নোংরা ভাষায় কথা বলবা না, ঠিক কিনা বলেন? এখনকার যুবক বন্ধুরা, এমন যুবক বন্ধুরা আছে, মাতা পিতা রাইখা শ্বশুর শাশুড়ি বিবির সাথে সম্পর্ক বেশি, মাতা পিতার সাথে কোনো ভালোবাসা নাই। 100 বার যাইছে বিবিকে ভালোবাসা, শ্বশুর শাশুড়িকে ভালোবাসা, কিন্তু সর্বপ্রথম মাতা পিতার ভালোবাসার হতে আবশ্যক হতে হবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক আমার যুবক বন্ধুরা মা বাবার রাইখা বিবির নামে অ্যাকাউন্টে টাকা পাঠায় বিদেশ থেকে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, 10 মাস 10 দিন যখন একটা বাচ্চা মার পেটে থাকে, ওই সময় যদি আপনার মা যদি বলতো যে আমি আমার বাচ্চাটাকে প্রসবের যন্ত্রণা আমি ভুগতে পারবো না, আমি আমার বাচ্চাটা নিব না, আমি কি দুনিয়াতে আসতে পারতাম? জোরে বলেন, জবানটা খুলে বলেন না, আসতে পারতাম? কখনো পারতাম না। আমার মা বাবায়, আমার বাবা আমার মা এত আদর করে, এত ভালোবেসে একটা সন্তানকে লালন পালন করছে। যে সন্তান লালন পালন করছে, যে বাবা হয়েছে, মা হয়েছে, ওই মাকে একটু জিজ্ঞাসা করে দেখেন, সন্তান গর্বে না কত যে কষ্ট, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা সন্তান যখন গর্ভের ভিতরে যায়, গর্ভের ভিতরে যাওয়ার পরে দুঃখিনী মার আস্তে আস্তে খাবারের মধ্যে বাস পড়ে যায়। ভালো 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 খাবার মন চাইলে মা খেতে পারে না।
সন্তান যত বড় আস্তে আস্তে বড় হয়, সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, মা বাবার মার কষ্ট হয়, ঠিক কিনা বলেন? মার কিন্তু কষ্ট হয়। ওই দুঃখিনী মা সন্তান যখন প্রসবের সময় হয়ে যায়, ওই দুঃখিনী মা বেহুশ হইয়া বিছানার মধ্যে পড়িয়া যায়, ডাক দিয়ে বলে, তোমরা কারা গো? একটু আমার জন্য দোয়া করবা, আমি মনে হয় আর বাঁচতে পারবো না। ওই দুঃখিনী মা সন্তানটা প্রসবের সময়, মা বাবা কত যে কষ্ট করে যুবক ভাই, আজকে ওই মা বাবার মনে কষ্ট দিয়া বিবির মহাব্বত আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। যুবক বন্ধুরা আমার, আজকে যদি আপনি কোটি টাকার মালিক হয়ে থাকেন, আজকে যদি আপনি শিল্পপতি হয়ে থাকেন, আজকে যদি আপনি ধনী হয়ে থাকেন, আল্লাহর কসম করে বলতে পারি যুবক ভাই, একটা মাত্র কারণ হলো, অবশ্যই পিছনে তোমার মা বাবার দোয়া আছে। কথা ঠিক কিনা বলেন? যাদের আজকে মা বাবা নাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, মা বাবা ছাড়া আজকে তাদের সংসার যেন শূন্য হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আরে যুবক ভাই, তুমি মার বেদনা বুঝতে পারবা না কেন? তোমার মা, তুমি যখন দুনিয়ার জমিনে আসো, ওই মার কলিজার মধ্যে একটা লাথি দিয়া দুনিয়ার জমিনে আসো। মানুষের পাগুলি কিন্তু সর্বপ্রথম সোজা থাকে। সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, পাগুলি থাকে বুকের দিকে, মায়ের মাথাটা থাকে নাভির দিকে, নিচের দিকে। ওই সময় সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানের পাগুলি মার কলিজার মধ্যে একটা লাথি মারে। কোন কোন সময় দেখবেন আমার মা বোনেরা হঠাৎ করে চলতে ফিরতে বসে যায়, সন্তান যখন কলিজার মধ্যে একটা লাথি মারে, ওই লাথি রেখায় মা সহ্য করতে পারে না। সহ্য করতে না পাইরা মা জমিনের মধ্যে বসে যায়, চোখের পানি সাইরা সাইরা কান্দে, স্বামী ও আমার স্বামী, আমার আপনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আমি মনে হয় আর বাঁচতে পারবো না। ও আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দা নিশিন আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, আপনাদেরকে বলে যায়, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। স্বামী পাইয়া শ্বশুর শাশুড়িকে ভুলে যাবেন না। স্বামী পাইয়া শ্বশুর শাশুড়ির খেদমত ভুলে যাবেন না। মাগো, আপনি যদি শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনি যখন আবার শ্বশুর শাশুড়ি হবেন, আপনার বৌমা কিন্তু আপনার খেদমত করবে। কথা ঠিক? আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা যারা মার সাথে বাবার সাথে ভালো আচরণ করবে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সন্তান যখন মা বাবার কবরের পাশে গিয়া, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, একটা সন্তান যখন মা বাবার কবরের পাশে যাইয়া রব্বিরহামহুমা বলিয়া চোখের পানি সাইরা সাইরা কান্দে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে কিসের জন্য কান্দো? বান্দা বলে, প্রভু আপনি যে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার মা বাবা ছোট্টবেলায় যে এরকম ভাবে আমাকে লালন পালন করেছে, কবরস্থানের ভিতরে, কবরের ভিতরে আপনিও আমাদের মা বাবাকে সেই রকম ভাবে লালন পালন করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।